ইন্ডিয়া জোটের বৈঠকের পর থেকেই নীতিশ কুমারকে নিয়ে চাপানুতর চলছে। বৈঠকে উপস্থিত কয়েকজন বরিষ্ঠ নেতা জোটের নীতিশ কুমারকে কোঅর্ডিনেটর হিসেবে চেয়েছিলেন, কিন্তু নীতিশের হিন্দি ভাষা নিয়ে মন্তব্যটি সমস্যার কারণ হয়ে ওঠে। আসলে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় মল্লিকার্জুন খাড়গের নাম প্রধানমন্ত্রী পদপ্রার্থী রূপে প্রস্তাব দেন এবং সেক্ষেত্রে নীতিশ কুমারের কোঅর্ডিনেটর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা ছিল, কিন্তু তিনি বৈঠকে হিন্দি হিন্দুস্তান তরজা শুরু করে দেন। এরপরই সবার মনে হয় যে প্রস্তাবটি নিয়ে আপাতত কিছু না বলাই ভালো। রাজনীতিবিদরা বলছেন, নীতিশের আকস্মিক রাগের জেরে উত্তর দক্ষিণ বিভাজন নিয়ে বিতর্ক শুরু হয় এবং তার ফলে নীতিশের নাম পিছনের সারিতে চলে যায়। এদিকে জেডিইউ এই ঘটনা সম্পর্কে ওয়াকিবহল। জেডিইউর একজন বড় রাজনীতিবিদ বলেছেন যে তিনি জানতে পারেন যে কেউ কেউ নীতিশকে কোঅর্ডিনেটর পদে দেখতে চায়। তার বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে দীর্ঘদিন প্রশাসনিক অভিজ্ঞতা এবং কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে ৬ বছরের অভিজ্ঞতা রয়েছে। জেডিইউর সেই রাজনীতিবিদ নীতিশের পক্ষপাত করেন এবং বলেন যে নতুন তৃতীয় দফার আলোচনায় অখিলেশ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল এবং কেসিআর সহ অন্যান্যদের নীতিশ কুমারই এক সূত্রে রাজি করিয়েছিলেন। সবাই প্রথমে অটল ছিলেন যে তারা একটি কংগ্রেসহীন জোট তৈরি করতে চান। তবে নীতিশ এই রাজনীতিবিদদের এবং কংগ্রেসকে একই মঞ্চে নিয়ে আসতে সফল হন এবং সবাইকে পাটনায় একই মঞ্চে নিয়ে আসেন। সুতরাং নীতিশই এক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত। এই মুহূর্তে ইন্ডিয়া জোটের অন্যতম অভিজ্ঞ রাজনীতিবিদ নীতিশ। তবে জেডিইউ রাজনীতিবিদরা টিআর বালু এবং নীতিশ কুমারের আলোচনার কথা ফাঁস হওয়া নিয়ে ক্ষুব্ধ। তারা কংগ্রেসের নেতাদেরকে এই তথ্য ফাঁস করার নিয়ে অভিযোগ করে। একই সময়ে অন্যদিকে অনেক কংগ্রেস নেতা তাদের বক্তব্যে বলেন যে ইন্ডিয়া ব্লকের জন্য কোঅর্ডিনেটরের প্রয়োজন নেই, কারণ সবকিছু আপাতত ঠিকমতোই হচ্ছে। বামফ্রন্টের এক বরিষ্ঠ নেতা জানান যে কোঅর্ডিনেশন কমিটির কাজ চলছে। এখন সবার মূল লক্ষ্য আসন ভাগাভাগির সমীকরণ বের করা, কোঅর্ডিনেশন পদের নয়। যেহেতু সময় কম তাই এই সিদ্ধান্ত। তবে জোটে এমন অনেক দল রয়েছে যারা চায় নীতিশ কোঅর্ডিনেটর হয়ে ইন্ডিয়া ব্লককে এগিয়ে নিয়ে যাক। তাদের যুক্তি হল যে এটি করলে জোট পূর্ণতা পাবে। একজন বরিষ্ঠ বাম রাজনীতিবিদ বলেছেন যে শুরু থেকেই অনেক দল ইন্ডিয়া অ্যালায়েন্সের জন্য একজন সমন্বয়কের প্রয়োজনীয়তা অনুভব করেছিল। এটি কংগ্রেসের একাধিপত্য শেষ করবে এবং ইন্ডিয়া ব্লকটিকে একটি রাজনৈতিক জোটের মতো দেখাবে। ইন্ডিয়া অ্যালায়েন্সের অনেক নেতারা বলছেন যে যখন কংগ্রেস প্রেসিডেন্ট খাড়গের নাম প্রধানমন্ত্রী পদের প্রস্তাবিত করার পর নীতিশকে কোঅর্ডিনেটর হিসেবে নিয়োজিত করলে ভারসাম্য বজায় থাকত। ভারতের অকংগ্রেস ব্লকের নেতারা একজন সমন্বয়কারী নিয়োগ করলে পারস্পরিক জটিলতাগুলি সমাধান করা যেত বলে মনে করেন। উদাহরণস্বরূপ, ভোপালে একটি যৌথ মিছিল আয়োজন করা নিয়ে সমন্বয় কমিটি বেশ কিছু সিদ্ধান্ত নেয়। এক্ষেত্রে কোনোটাই হয়নি। সমন্বয় কমিটি এরপর নিয়মিত বৈঠকেও বসেনি। আর আসন বণ্টনের জন্য এখনও কোনো সময়সীমা নেই। এমন বিষয়গুলি সুষ্ঠুভাবে করতে একজন কোঅর্ডিনেটর এবং রোডম্যাপ থাকা প্রয়োজন।